নভেম্বরে 250 প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি। জনসম্পৃক্ততা কম থাকায় বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামায়াতের এখনো হয়নি বলছেন নেতারা। কাল ঢাকায় বসে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্প্রসারণে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। তুরস্কে আলোচনার পর কোনো চুক্তি না হলে আফগানিস্তানের সাথে উন্মুক্ত যুদ্ধ শুরু হতে পারে, হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। দেখছিলেন ট্রান্সমিট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এ মাসের শেষ দিকে এবং নভেম্বরে 250 প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জনপ্রিয় প্রার্থী বেশি থাকায় কিছু আসনের চূড়ান্ত করতে সময় লাগছে জানিয়ে বলেন, জনপ্রিয়তা কিছুটা বাড়লেও পরিচিতি ও জনসম্পৃক্ততা কম থাকায় বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামায়াতের এখনো হয়নি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতে, পরিচ্ছন্ন ইমেজ, জনপ্রিয়তা এবং দলীয় ত্যাগ বিবেচনায় নেওয়া হচ্ছে মনোনয়নে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। 5 আগস্টে সরকার পতনের পর দলের প্রধান সহ অনেক কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে কারাগারে। তার উপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজনীতির মাঠ এখন অনেকটা একতরফা। এই পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনে অনেকটা নির্ভর থাকার কথা বিএনপির, কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে থেকেই বলছেন, কেউ কেউ যত সহজ ভাবছে তত সহজ হবে না নির্বাচন। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। এমন অবস্থায় বিএনপির নমিনেশন কারা পাচ্ছে তা নিয়ে রয়েছে নানা আলোচনা। সহজ ভেবে কঠিন হওয়া নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে বলে জানালেন দলের নীতি নির্ধারকরা। প্রার্থী অলমোস্ট বাছাই করা হয়ে গিয়েছে। অল্প কয়েকটি আসনে যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে, সেখানে একটু সময় নিচ্ছেন, আমরা অ্যাক্টিং চেয়ারপারসন একটু সময় নিচ্ছেন। তো আমি মনে করি যে মোটামুটি এই মাসেই নভেম্বরের শেষ হওয়ার আগেই আমরা অন্তত 250 প্রার্থী তালিকা দিতে সম্ভব হব। কয়েকটি তালিকা আমরা রেখেছি আমাদের শরিক দলের জন্য, যারা আমাদের মিত্র ছিল, যুগপৎ আন্দোলন করেছে, তাদের জন্য কিছু আসন আমরা রেখেছি। ত্যাগী নেতাকর্মী যাদের হয়তো অর্থবিত্ত বা সম্পদ ওইভাবে নেই, কিন্তু জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন, এই দুটার মিলের মাধ্যমেই তো হবে। একটা ফুলের বাগানে তো সব ফুলে ঘ্রাণ থাকে না, কিন্তু বাগানের সৌন্দর্য তো সব রকমের ফুল মিলিয়েই। সেই সমন্বয়টা বিএনপি অতীতেও করেছে, এখনও করবে। গণ অভ্যুত্থানের চেতনা ও নতুন প্রজন্মের প্রত্যাশা সামনে রেখেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলে জানান বিএনপি নেতারা। বিবেচনায় থাকছে ব্যক্তিগত ইমেজ ও সাংগঠনিক দক্ষতাও। আমরা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছি, যার ইমেজ ভালো, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যারা অতীতে দলের জন্য কষ্ট করেছেন, জেল কেটেছেন, আন্দোলন সংগ্রামে ভালো ভূমিকা রেখেছেন, নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে, সেই ধরনের ব্যক্তিদেরকেও আমরা প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। জনপ্রিয়তায় কে সবচেয়ে ঊর্ধ্বে এবং সাংগঠনিক ক্ষেত্রেও কার ত্যাগ তিতিক্ষা আছে, দুটো মিলিয়ে যার নাম্বার সবচেয়ে বেশি তাকেই তো দেওয়া উচিত। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলে, এত জনপ্রিয়তা সমৃদ্ধ দলে একাধিক প্রার্থী থাকবে না, এটাও তো চিন্তা করা ঠিক না। একাধিক প্রার্থী থাকবে, সেটাই স্বাভাবিক। তার মধ্য থেকেই সমন্বয় হবে এবং তার মধ্য থেকেই চূড়ান্তভাবে যার নাম ঘোষণা করা হবে, দলের সবাই তার পক্ষে কাজ করবে। জামাত অনেক আগে প্রার্থী বাছাই শেষ করলেও নির্বাচনী দৌড়ে বিএনপি পিছিয়ে আছে বলে মানতে নারাজ নেতারা। তাদের তো বোধহয় অতীতের ফলাফল ভালো না, এই কারণে এবার পাশ করতেই হবে, না হলে কোনো উপায় নেই। সেই কারণে তাদের প্রস্তুতিটা এত আটঘাট বেঁধে এবং এত আগে শুরু হয়েছে। জামাত ইসলামী এখনও বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো স্তরে আসে নাই। তাদের জনপ্রিয়তা আগের চাইতে বেড়েছে, তাদের প্রার্থীরাও ক্লিন ইমেজের, কিন্তু তাদের অত পরিচিতি নেই, জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নেই। বিএনপি প্রার্থী অনেকের কারো বিরুদ্ধে হয়তো চাঁদাবাজি বা অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে, কিন্তু তাদের জনসম্পৃক্ততা অনেক গভীরে। অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে এবারও নির্বাচনী পরীক্ষায় ভালোভাবেই উতরে যাবে বলে আত্মবিশ্বাস বিএনপি নীতি নির্ধারকদের। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। 2 দশক পর কাল ঢাকায় বসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা, ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠকে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। জিএসসি বৈঠকের পরদিন মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম
কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 2023 সালের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $587 মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন রফতানি পণ্যের ধরন কাছাকাছি হওয়া, পরিবহন ব্যয়, বিনিয়োগের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের আস্থাকে বিবেচনায় রেখেই নতুন করে বাণিজ্য সম্ভাবনা খুঁজতে হবে দুই দেশকে। পাবনায় ট্রাকের ধাক্কায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান নিহতরা অটোভ্যানে করে পাবনার দিকে যাচ্ছিলেন। সকাল 7:30টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়ি এলাকায় ভ্যানটি পৌঁছালে বাসবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহত হন আরও 2 জন। নিহতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রামের ভ্যান চালক আকরাম আলী, স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তাসনিয়া ও মোহাম্মদ তোহা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কে আলোচনার পর কোনো চুক্তি না হলে আফগানিস্তানের সাথে উন্মুক্ত যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার পাকিস্তানের টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই হুমকি দেন। আসিফ বলেন, যুদ্ধবিরতির পর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে কোনো সংঘাত হয়নি, উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে। আফগানিস্তান শান্তি চায় এমনটি মনে করেন প্রতিরক্ষামন্ত্রী। তবে কোনো কারণে দুই দেশের মধ্যে চুক্তি না হলে পরিণতি খারাপ হবে বলে আফগানিস্তানকে সতর্ক করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তান আফগানিস্তানের প্রথম দফার যুদ্ধবিরতি হয় কাতারে আলোচনার মাধ্যমে। স্থায়ী যুদ্ধবিরতির জন্য শনিবার ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে দেশ দুটির প্রতিনিধিরা। আজও এই আলোচনা চলবে এবং মীমাংসার আশা করছেন তারা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।